সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। আজকের বিষয় হচ্ছে এনাফ টু দিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পরিবেশটি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, কমপ্লিটিং সেন্টেন্সের উপর ইতিমধ্যে আরো অনেকগুলি ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যারা ভিডিওগুলো দেখেননি, ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড A complete book of written spoken English grammar এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইয়ের উপর ইতিমধ্যে 300 থেকে 350 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও কাজে আসবে। এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি। আর এছাড়াও যে সকল ভিডিও লেকচার আপনারা দেখতে চান কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে রাখুন, আমরা উক্ত ভিডিও লেকচার লিংক দিয়ে দিব। এবং ইংরেজি বিষয়ে কোনো প্রকার সমস্যা থাকলে বা জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস বক্সে লিখে রাখুন, আমরা উত্তর দিয়ে দিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন এনাফ টু দিয়ে আমরা পড়ব। ধরে নেন আপনাকে আপনার শিক্ষক এনাফ টুর 10,000 বাক্য দেওয়া হলো। এনাফ টুর ব্যবহারিক বাক্য, এদের মধ্যে যতগুলি গঠন প্রণালী আছে সকল গঠন প্রণালী শুধু এইখানে। এই গঠনের আলোকেই কিন্তু সকল বাক্য তৈরিকৃত। তাই আসুন পুরো বিষয়টি বুঝে নিই, তাহলে আমরা দ্রুত এগিয়ে যাব। হ্যাঁ বন্ধুগণ, প্রথম গঠনটি হলো সাবজেক্ট ভার্ব এনাফ, পরে নাউন, পরে টু বসে। দ্বিতীয় নিয়মটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস এনাফ টু ভার্ব প্লাস সাবজেক্ট, এইভাবে। আর তৃতীয় নিয়মটা হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ এনাফ ফর নাউন নাউন প্রনাউন, পরে টু প্লাস ভার্ব। এই তিনটি নিয়মের মাধ্যমে আমরা এনাফ টু ব্যবহার দেখতে পাই। এখন আসুন এক্সাম্পল, যেমন হি হ্যাজ এনাফ মানি টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার মতো তার যথেষ্ট টাকা আছে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করণীয় যে এনাফের পরে নাউন বসে, অর্থাৎ প্রথম নিয়মের আলোকে। আই হ্যাভ এনাফ উইলিংনেস টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার প্রতি আমার যথেষ্ট ইচ্ছা আছে। এখানেও কিন্তু এনাফের পরে উইলিংনেস, দ্যাট মিনস নাউন বসলো। আই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক টু গেট মোর মানি, I have done enough work। তো বন্ধুগণ, এটা হচ্ছে মূল ভার্ব যুক্ত বাক্য এবং এনাফের পরে নাউন বসলো টু গেট মোর মানি, বেশি টাকা পাওয়ার জন্য আমি যথেষ্ট কাজ করে এসেছি। তারপর 4 নম্বর, there is enough water in the jug to drink, পানি পান করার মতো জগে যথেষ্ট পরিমাণ পানি আছে। অর্থাৎ 1 নম্বর নিয়মের বাক্য এটা, যে এনাফের পরে নাউন বসলো। তারপর রফিক ডাজ নট আর্ন এনাফ মানি টু মেনটেন হিজ ফ্যামিলি, রফিক তার পরিবার চালানোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা কামায় না। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে আর্ন এনাফ মানি। তাই এখন আসুন পরবর্তী 6 নম্বর বাক্য, দেয়ার আর নট এনাফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টু টিচ টুডে, আজ ক্লাসে পড়ানোর তো যথেষ্ট ছাত্রছাত্রী নেই। তো বন্ধুগণ, প্রথম 6টি বাক্যের মধ্যে লক্ষণীয় হচ্ছে প্রথম 1, 2 দুটি বাক্য হলো হ্যাভেজের ব্যবহারিক বাক্য, আর তৃতীয় নম্বর বাক্যটি হলো মূলভার যুক্ত বাক্য। খেয়াল করে পড়তে হবে, মূলভার যুক্ত বাক্য। চতুর্থ নম্বর বাক্যটা হলো দেয়ার বিশিষ্ট বাক্য। 5 নম্বর বাক্যটি হলো মূলভার যুক্ত বাক্য তবে নেগেটিভ বিশিষ্ট বাক্য। 6 নম্বর বাক্য হলো দেয়ার বিশিষ্ট বাক্য তবে নেগেটিভ বিশিষ্ট বাক্য। তো বন্ধুগণ, এই বাক্যের ধারাবাহিকতা খেয়াল করে কিন্তু আপনারা বাক্য তৈরি করে পড়বেন, তাহলে দ্রুত এগিয়ে যাবেন। তো এইভাবে এইগুলো মনে রাখার জন্য প্রতিটি নিয়মের আলোকে কমপক্ষে 10টি করে বাক্য বানিয়ে লিখে পড়ুন, ইনশাল্লাহ মনে থাকবে। এখন আসুন 7 থেকে 10 পর্যন্ত, সেইগুলি হলো অ্যাডজেক্টিভ বিশিষ্ট বাক্য। লক্ষ্য করেন, কামাল ইজ রিচ এনাফ, কামাল যথেষ্ট ধনী টু হেল্প দ্য পোর, গরিবদেরকে সাহায্য করার মতো। অর্থাৎ কামাল গরিবদেরকে সাহায্য করার মতো যথেষ্ট কে ধনী। হাবিব ওয়াজ মেরিটোরিয়াস এনাফ টু গেট এ প্লাস, হাবিব এ প্লাস পর্যন্ত যথেষ্ট মেধাবী ছিল। হ্যাঁ বন্ধুগণ, মেরিটোরিয়াস একটি অ্যাডজেক্টিভ, তাই এনাফ টু বসলো। এরপরে টি ইজ হট এনাফ ফর মি, চা টু ড্রিঙ্ক, চাটি পান করার জন্য চাটি পান করা আমার জন্য যথেষ্ট গরম। অর্থাৎ দ্য টি ইজ হট এনাফ, চাটি যথেষ্ট গরম ফর মি আমার জন্য, টু ড্রিঙ্ক পান করার মতো। তো বন্ধুগণ, এখানে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসলো, তারপর ফর মি বসলো। অর্থাৎ 3 নম্বর নিয়মের আলোকে এখানে লেখা হলো। 4 নম্বর হলো সেটা 3 নম্বর নিয়মে, যেমন দ্য প্রবলেম ইজ হার্ড এনাফ ফর দ্য স্টুডেন্টস টু সলভ, সমস্যাটি সমাধান করা ছাত্রদের জন্য যথেষ্ট কঠিন।
হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা কি শিখে নিলাম? এখান থেকে আমরা শিখে নিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজে এনাফ টু যত ধরনের ব্যবহারিক বাক্য আছে সকল ধরনের ব্যবহারিক বাক্যের গঠন প্রণালী এখানে। অর্থাৎ আপনাকে বলা হলো 10,000 বাক্য এনাফ টু ব্যবহার দেওয়া হলো আপনাকে, 10,000 বাক্যের মধ্যে এই ক্যাটাগরি বাক্যই পাবেন, অর্থাৎ এই ধরনের গঠনের বাক্য পাবেন। এর বাইরে কোনো গঠনের বাক্য আমরা ইংরেজিতে দেখতে পাই না। তাই বিশ্বাস রাখুন, প্রতিটি নিয়মাবলীকে 10 থেকে 20টি করে বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো, প্রতিটা এক্সাম্পল আপনারা নিজে থেকে ভিডিওটি থামে পড়তে থাকুন। এছাড়া যেগুলি পারেন না সেগুলি কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওটা হবে ইনস্টেড অফ ইন লিউ অফ এর উপর।